আজকে না যাবো ইসকন মন্দির। ইসকন মন্দিরের ওটা নিমন্ত্রণ আছে, তো অনেকদিন থেকে অনেক রকমের গল্প শুনি। ইসকন মন্দির যাওয়ারও একটু শখ ছিল, তো আমার না একটা নতুন ইসকন মন্দির হওয়া হচ্ছে, নানান রকম গল্প শুনছিলাম, তো কোথাও থেকে নিমন্ত্রণও দিছে। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। মেলা বাড়ি যাবি না? ও মেলা বাড়ি ইসকন মেলা বাড়ি এক্ষুনি গেছি। আমরা কিন্তু আজকে মেলা বাড়ি যাবো। কিমা যাবেন না? ফটাফট রেডি হও। এই গরম পড়ছে, রেডি হই। হ্যাঁ রেডি হই। ও জবা কি ব্যাপার, তোমার ফটাফট রেডি হও, কাজ টাজলা করো। ওই যে আমরা বারা করি আর খাওয়া দাওয়া করি। হ্যাঁ মোটামুটি একটা সময় রওনা দিব। একটা সময় হ্যাঁ ঠিক আছে। বেশি দেরি না করেন, ফটাফট রান্না করো। তাহলে কি আজ বউকে টোটো চালে নিয়ে যাবে? এই আজ জবা টোটো চালে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে তোমার আজ টোটোখান চালে নিয়ে যাবেন। চাবি দাও, হ্যাঁ চাবি দাও। হ্যাঁ দৌড়ে এলে এলে আটক করে না আর কি। কি কেন আটক করে না হবেন দৌড়ে গেলে? হ্যাঁ কোষা মেরে করলে তো পাল্টি খাবে। পাল্টি খাবে? হ্যাঁ হ্যাঁ পাল্টি খাবে না। তা হালকা ব্রেক করবেন। হালকা ব্রেক করে যেতে যেতে একদম লাগিয়ে দিবে। হ্যাঁ সাইকেলটা তো তুই আনতে পারতেছিস না। হ্যাঁ আর সিট কিভাবে লাগাবো? আজকে ফটাফট এইখানটায় আন, মাঝখানটায় আন। চিটিং করি না আমি, হচ্ছে রাখ এখানটায় রাখ। তৃষা সাইকেলের সিট ভাঙি গেছে, আজ এখন নয়া সিট নিয়ে আসিল বাবা, ঠিক না? তো দাদু নিয়ে আসছে না, দাদু না ঠাকুরদা? ঠাকুরদা নিয়ে আসছে। তাহলে সিট কেন লাগিয়ে দেওয়ার লাগবে? সিটটা লাগাই দিলে চালাতে পারবি তো? হ্যাঁ এদিকে এদিকে এই সিটটা যখন লাগাও দিব তখন সাইকেলটা চালাতে পারবি? হ্যাঁ ওহো আমি তো ভুলে গেছিলাম, আমি কই ডাইরেক্ট লাগাই দিব নাকি? এটা খুলতে হবে আগে। এটা ও নাট বল্টুটা খুলতে বললি? সাইকেল চালাতে পারবি তো? মানে তৃষা খুব খুশি হয়ে গেছে। তৃষা আছে না, এই সিটটা নতুন সিটটা আনতে আনতেই তৃষা এই জায়গাটা ঠিক আছে। দোকানদার লাগাইছে? হ্যাঁ হ্যাঁ তো দোষ নাই, দোকানদার লাগাইছে। আর হচ্ছে মুই দেখলুম হচ্ছে এইখানে হচ্ছে তৃষা দাঁত দিয়ে এরম করে ঠিকইছে। ওই দেখ সাইকেল ঠিক হয়েছে। কি লাগে? প্লাস্টিক লাগাইতে হবে এই সিটের মধ্যে। এখন টানাটানি করবি না, হ্যাঁ ওটা ছিঁড়ে যাবে কিন্তু, নরম খুব। টেস্ট কর আগে। হ্যাঁ টেস্ট কর, হ্যাঁ দেখ টেস্ট কর, কাজ থাকলে বল আরো করে দিব। টাকা তো দিস না, টাকা দিবি? উল্টে বসে ঘুরালে সাইকেল চলবে? সাইকেল হ্যাঁ ওদিকে 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 এদিকে, হ্যাঁ হ্যাঁ শক্ত পাশে ঘুরা, এদিকে উল্টে পাশে ঘুরাচ্ছিস, শক্তি লাগা বলছি। এই দেখ এদিকে ঘুরা, এদিকে। হ্যাঁ তার সাইকেলটা চলে না কেন? হ্যাঁ হ্যাঁ ঘুরা, শক্তি লাগা। হ্যাঁ ঘুরা ঘুরা। হ্যাঁ এই পেট্রোলটা মার, এইটা এইটা এই পেট্রোলটা মার। মার ঠাস ঠাস। সাইকেলও চড়িচ্ছে, সাইকেল চালিন না পায়। হ্যাঁ মার পেট্রোল মার মার। মার জোরে মার। ও এখন শক্তি নাই, আর এক সময় শক্তি খুব। জোরে মার। এই যে উল্টে পাশে উল্টে পাশে ঘুরলে ঘুরবে না তো, আগাবে না তো। হ্যাঁ এই পাশে ঘুরা, হ্যাঁ এই পাশে সোজা পাশে। এটা সাইকেল তো, হ্যাঁ ঘুরা ঘুরা, আমার দিকে তাকায়, দিকে তাকায় ঘুরা, হ্যাঁ ঘুরা ঘুরা ভয় খায়। ঘুরা ঘুরা ঘুরাও যা চালা। সাইকেল চালিচ্ছে, সাইকেল চলে না। না 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 বাইরে নয়, বাইরে নয়, বাইরে নয়। এটা কেন নেই ঘুরা মার পেট্রোল মার। এই তো এলাপি থাও পাই। হাতটা কম হয়েছে না।
কি হলো সাইকেল? ভালো লাগে। হ্যাঁ রে এখন কি সাঙ্গ তো যাবি? মাও আছে না, এটা মাও হয়, এই যে ছোট মাও, এই গাও ধরে দেছে মোক, হ্যাঁ ঘষি দেছে, খুব আদর যত্ন খুব করে। আর ভালো করে ঘষি দে। হ্যাঁ ঘষি দেবো করে। হ্যাঁ আরে জোরে 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 জোরে। কার কার মাও এরকম করে গাও ধরে দেয়? এই মন মাও গাও ধরে দিচ্ছে। এটা ছোট মা আর এটা হচ্ছে বড় মা। এটা বুড়ি মাও। বুড়ি মা। হ্যাঁ বুড়ি মাও না দে, বুড়ি মাও অনেক করছে, আর নয়া মাও করুক, ছোট মাও। ছোট মাও, হ্যাঁ এটা ছোট মার পালি। ছোট মাও অনেক করছে, বড় মাও। হ্যাঁ গাও ধরে দিল। কান্দা 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 কান্দা। মাথার জল দে, কমন কমন গা ধোয়া। ঠান্ডা লাগে। তুই বাও ধুয়ে দিবেন না, মুই তো গা ধুয়ে গাড়ি যাবে। ছোট মাও পায় না, ছোট মাও পায় না, তো পুরো গা ওখানে ঘষে দেওয়া হলো। আমার ঠান্ডা লাগে। হচ্ছে হচ্ছে সবার জায়গা হয়েছে। হ্যাঁ হবে সবার জায়গা। হ্যাঁ? হবে। হয় নাই? কিছু তো হচ্ছে হচ্ছে হবে। সমস্যা আবাদ হচ্ছে মনে হয়। আমার সর আমি উঠি। দেখো। আমা। বস তুই বস, সামনে বস, আমরা দুজন সামনে। না। সবাই ঠিকঠাক আছেন তো? হ্যাঁ ঠিকঠাক আছি। জায়গাটা কত সুন্দর, এই সাইডটা অ্যাকচুয়ালি ভালো লাগে। কিরে তুই শুধু খাচ্ছিস? তুই যা এদিকে দেখ, এদিকে দেখ। যা ওখানে যা। তো কথা হচ্ছে গিয়া, তোমরা তো জানেন কি আজই আমরা ইসকন মন্দির গেছিলাম। তো ইসকন মন্দির থেকে আসিবার পরে আলাদা রকম অনুভূতি হল। তো কথা হচ্ছে গিয়া মন মেজাজ বেশি একটা ভাল লাগিল না। তো এই কারণে আজিকার ব্লগটা বেশি একটা মানে করির পাং নাই, ভালো করে করির পাং নাই। তো আজিকার ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।